কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে সেই ব্যক্তিগত গল্প, তিনশার ও সিংহ। এসবের গল্পগুলো নানাভাবে আমাদের আলোড়িত করে, আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদের আহ্লাদিত করে। আমরা বোধ হয়ে যায়, আমরা তন্ময় হয়ে তার গল্পগুলো শুনি। ভাষার প্রান্তরতায় বারবার তার গল্পগুলো আমাদের টানে। এই গল্পে রয়েছে তেমন এক টান টান উত্তেজনা। আসুন, তবে দেরি কেন, চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এক বনে বাস করত তিন ষাঁড়। তিনজনের পরস্পরের মধ্যে ছিল খুব ভাব, কেন সবসময় একসঙ্গে থাকতো। একসঙ্গে মাঠে চড়ে বেড়াতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতো, একসঙ্গে গল্প করত। এক কথায় সুখে দুঃখে সমব্যথী হতো। সেই বনে বাস করত এক সিংহ। সিংহটির ছিল দারুণ সুন্দর কেশর। এছাড়া সে ছিল খুবই হিংস্র। সিংহটির ইচ্ছে ছিল তিন ষাঁড়কে মেরে তাদের মাংস খাবে, কিন্তু সুযোগ হচ্ছিল না। তাই তার ইচ্ছেও পূরণ হচ্ছিল না, কারণ ওই তিন ষাঁড় এতটাই বলবান ছিল যে একসঙ্গে থাকলে সিংহ তাদের সাথে কোনোভাবে পেরে উঠতে পারবে না। সিংহ তখন মনে মনে ভাবল, যদি তাদেরকে আলাদা আলাদা ভাবে মাঠে চড়ার ব্যবস্থা করা যায়, তাহলে সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। এই ভেবে সিংহ তিন ষাঁড়ের মধ্যে এমন ভাবে ঝগড়া বাঁধিয়ে দিল যে তারা পরস্পরের মধ্যে মুখ দেখা দেখে বন্ধ করে দিল। ফলে তারা দূরে আলাদা আলাদা মাঠে চড়তে শুরু করলো। আর এই সুযোগে সিংহ তাদেরকে এক এক করে মেরে মনের স্বাদ মিটিয়ে মাংস খেল। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের নৈতিকতা হলো, সার কথা হলো, শত্রুরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম মজার মজার গল্প আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার কাছে চলে আসবে। আর নতুন কোনো গল্প শুনতে চাইলে কমেন্ট অপশন লিখে জানান। এছাড়া গল্পটি কেমন লাগলো তাও লিখে জানাতে পারেন। তো গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের একটু শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।